জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলের সাথে প্রথম দফায় বৈঠক করে ফেব্রুয়ারিতে। চলতি মাসেই শুরু হয় দ্বিতীয় দফার বৈঠক। এরই ধারাবাহিকতায় বড় রাজনৈতিক দল বিএনপির সাথে মঙ্গলবার তৃতীয়বারের মতো বৈঠকে বসে কমিশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক শুরুর পূর্বে সূচনা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে তা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা রাষ্ট্রের বিষয়, এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটার যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব। পরে মধ্যাহ্নভোজের বিরতিতে সালাউদ্দিন আহমেদ বলেন, কমিশনের সাথে সংবিধানের ৮, ৯, ১০ ও ১২ অনুচ্ছেদ বিলুপ্তির ব্যাপারে একমত হলেও গণভোট কিংবা রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, প্রধান বিচারপতি নিয়োগ সহ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছাতে আলোচনা অব্যাহত আছে। ওনারা অনেকগুলো বিধান মৌলিক অধিকারের মধ্যে শিফট করে এখানে আর কিছু কিছু ইনক্লুড করতে বলছেন। তবে আর্টিকেল 8, 9, 10 এবং 12 বিলুপ্ত করার যে প্রস্তাবনা দিয়েছেন আমরা একমত। এবং আমরা এখানে প্রপোজ করেছি যে তদস্থলে পঞ্চদশ সংশোধনের পূর্বের অবস্থা, এই আর্টিকেলগুলো যা ছিল তা প্রতিস্থাপন করা হোক। একটা জিনিস ঐক্যমতে আসা যায়, কিন্তু রাষ্ট্রের বিষয়, এটা সংবিধানের বিষয়, রাষ্ট্র পরিচালনার বিষয়, সেটা গভীরভাবে চিন্তা করে সেই জিনিসগুলো সংবিধানে আনতে হবে। অপরদিকে সকালে সূচনা বক্তব্যকালে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, আলোচনার অগ্রগতি ডক্টর ইউনূসকে অবহিত করা হচ্ছে। প্রধান উপদেষ্টা কমিশনকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন বলেও জানান তিনি। ৩৯টি দলের কাছে আমরা আমাদের সুপারিশগুলি দিয়েছিলাম, তার ভিত্তিতে ৩৫টি দলের কাছ থেকে পাওয়া গেছে। ইতিমধ্যে বিএনপি সহ 15টি দলের সঙ্গে আমাদের আলোচনা, প্রাথমিক পর্যায়ের আলোচনা, প্রথম পর্যায়ের আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসছে 15টি দলের সঙ্গে। বাকি দলগুলোর সাথে আলোচনা অব্যাহত থাকবে। আমরা আশা করছি যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আলোচনার এই তৃতীয় দিনে প্রাথমিক পর্যায়ের আলোচনায় আমরা সমাপ্তি টানতে পারব। এবারের বৈঠক শেষে সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছানো যাবে বলে মনে করছেন বিএনপির প্রতিনিধি দল ও কমিশন সংশ্লিষ্টরা। একটা বৃহত্তর একটা কনসেনসাস। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।